আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সম্মানিত দিনী ভাইয়েরা, আল্লাহ তাআলা এই আয়াতে কালিমার মধ্যে লাইলাতুল কদর সম্পর্কে ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি এবং এই মাসে এমন একটা রাত্র রয়েছে যেই মাসের যেই দিনটা, যেই রাতটা হাজার মাসের থেকে উত্তম, এবং এই মাসটা এতই দামি যে বান্দাকে ক্ষমা করে দেওয়া হয়। এবং এই রাত্রে আল্লাহ তাআলা যেই দোয়া করে, আল্লাহ তাআলার কাছে বান্দা যেই দোয়া করে, যেই রোনাজারি করে, আল্লাহ তাআলা সব কবুল করে নেন। সুবহানাল্লাহ। এবং এই রাত্রিটা আপনার 21 রোজা থেকে বেজোর রাতগুলোতে পাওয়া যায়। যেমন ধরেন আপনার 23 তারিখে, 21 তারিখে, 23 তারিখে এবং 25-এ, 27-এ এবং এমনকি 29-এও এরকমের। তবে 27-এ হওয়ার সম্ভাবনাটা বেশি। তো সম্মানিত ভাইরা, এই রাতে যারা ইবাদত করে এবং এই রাতটিকে অনেকেই অনেকভাবে বিশ্লেষণ করেন। তো একটা বিষয় হচ্ছে যে কিভাবে আপনি ইবাদত করবেন। এই রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায়রত অবস্থায় পার করতেন, কোরআন তেলাওয়াত অবস্থায় পার করতেন এবং জিকির আজকার পার করতেন। এবং মানে এই রাতটাকে এত ফজিলত মনে করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মনে হয় রাতটাতে ঘুমাতেনি না। আসুন আমরা এই রাতের কদর করে আল্লাহ তাআলার কাছে চাই এবং আল্লাহ তাআলা আমাদের দুনিয়া ও আখিরাত সফলতা দান করবেন। এবং এই রাতে হাজার হাজার মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে নিয়ে আসেন। জাহান্নামের দরজা তো বন্ধ করে দিয়েছেনই এবং জান্নাতের দরজাগুলোকে খুলে দিয়েছেন। জাহান্নাম থেকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মানুষকে বের করে নিয়ে তারপরে জান্নাতের মধ্যে পাঠিয়ে দেন। তো এটাই সম্মানিত ভাইরা, আসুন রমজান মাসে সবচাইতে বেশি আমল করি, তাহলে আমাদের কি হবে? দুনিয়া ও আখিরাত সফলতা, এটা সবাই চায়, আমিও চাই, আপনিও চান। আসুন আমরা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরি, ভালোবাসি এবং আমল করি। অবশ্যই সফলতা আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।